এই হলো শতাব্দী এক্সপ্রেস পুরী টু হাওড়া। এটা ছাড়বে ঠিক 5:45 আমাদের কোচ নাম্বার পড়েছে C3। এলে একটাই সমস্যা, আমি এখন পুরী স্টেশনে, অটোর দালাল রাজ প্রচন্ড পরিমাণে বেশি। এখন বাজে ভোর 5টা। পুরী টু হাওড়া সুপারফাস্ট শতাব্দী এক্সপ্রেস। এই গাড়িতে আমরা উঠছি C3। আসো, হ্যাঁ C3 আগে লেখা। চলো চলো চলো। হাওড়া পুরী 12278, হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসে। যে শতাব্দী এক্সপ্রেস 5:45 পুরী থেকে রওনা দিয়ে চলে যাবে হাওড়ার উদ্দেশ্যে। 2+3 ডেকোরেটরে সিটটা সাজানো রয়েছে। এই যে বসে রয়েছে সবাই, দেখো সবাই যাবে। এই ট্রেনে রয়েছে বাথরুম, এই যে টয়লেট রয়েছে, কমন টয়লেট। যেহেতু ট্রেনটা একদম এই সময় ছাড়বে, সেই জন্য শতাব্দীর টয়লেটটা পরিষ্কারই রয়েছে। এদিকে রয়েছে আরেকটা বেসিন, এটা কোমর পায়খানা রয়েছে, টয়লেটটা পরিষ্কার রয়েছে। দরজাটা প্রচন্ড পরিমাণে টাইট, এই দরজাটা খুললাম। দরজাটা খুলতে একটু প্রেসার দিতে হবে, শক্তির প্রয়োজন। এই হলো 2+2 গেটের মুখে, তারপরে হচ্ছে 3+2। এখানে রয়েছে জল রাখার জায়গা, পা রাখার জন্য এই জায়গাটা রয়েছে, ওঠানামা করা যাবে। চেয়ার হেলানোর জন্য এই জিনিসটা রয়েছে, কালো মতো ওটা প্রেস করলে চেয়ারটা পেছনের দিকে সরে যাবে। আর এদিকে র্যাক রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র রাখে ট্রাভেল করতে পারো। এই ট্রেনটা ভালোই ভিড় হয়, কারণ এই ট্রেনে অনেকে পুরী টু হাওড়া যায়। আর এখানে জলের বোতল রাখা, আর এখানে তোমরা টেবিল এই করে তোমরা সবকিছু দেখে খাওয়া দাওয়া করতে পারো। এই হলো টেবিল। কাটায় 5:47। আলবিদা পুরী। হাওড়া বা খড়গপুর এদিকে ফিরলে একটা সুন্দর অভিজ্ঞতা নিজের বোনেতে করে নিয়ে যাবে। আর পুরীর যে সৌন্দর্যতা রয়েছে, জগন্নাথ মহাপ্রভুর যে অমোঘ দর্শন রয়েছে, এছাড়া মা লক্ষ্মীর যে সামনে গিয়ে তার চরণ স্পর্শ করার যে সুবিধাগুলো রয়েছে, সেগুলো নিয়ে যখন বাড়ি ফিরবে এই শতাব্দী এক্সপ্রেসে করে, যেই এক্সপ্রেসটা বন্দে ভারতের পরেই সেকেন্ড পজিশনে আছে, তোমরা একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে, সুন্দর অনুভূতি নিয়ে, মনে একটা প্রাণপ্রাচুর্যতা নিয়ে বাড়ির দিকে রওনা দেবে। এটা চা তৈরি হচ্ছে, ব্ল্যাক টি, তারপরে পুরো এই ট্রেনটা 6টা প্ল্যাটফর্ম পেরিয়ে পৌঁছবে হাওড়ার দিকে। পুরীতে ছাড়বে 5:45 সকালবেলা, তারপরে ভুবনেশ্বর পৌঁছবে 6:50 সকালবেলা AM। আর ভুবনেশ্বরের পরে কটক, তারপরে যাজপুর কিয়ঞ্জার রোড, তারপর ভদ্রক, তারপর বালেশ্বরের পরে একদম মেদিনীপুরে ঢুকে যাবে। মেদিনীপুরে খড়গপুর জংশন,
আর খড়গপুর জংশনে ঢুকবে সকাল 11:15। তারপরে এই ট্রেনটা চলে যাবে হাওড়া জংশনের দিকে। আর হাওড়া এই ট্রেনটা পৌঁছানোর টাইম হচ্ছে দুপুর 1:45। আর যারা সকালবেলা এই ট্রেনে উঠবে তাদের সুবিধাগুলো বলে দিন। অনেক হোটেলের চেক আউট টাইম যেটা, সেটা 6টা, 7টা, কারোর 9টায় হয়। আর যে আশ্রমগুলো আছে তাদের ভোর 6টায় হয়। অনেকে তো কমফোর্ট করতে পারে না এত টাকা হোটেল, কারণ হোটেল ভাড়া প্রায় 1000, 1200, 1500, 2000 টাকা অব্দি এখন পুরীতে রেট চলছে একটু ভালো হোটেল হলে। কোনো হোটেল তো প্রায় 3-4 হাজার টাকা হয়ে যায়। ধরুন সকালবেলা চেক আউট করছো, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের এই ট্রেনটা সুবিধা হবে, তার একটাই কারণ, টাইমটা বেঁচে যাবে। কাল সন্ধ্যাতে থাকবে 7টায় চেক আউট হচ্ছে, সকাল 5:30 এই মানে টিকিট যেদিনকে খুলছে সেদিনকে বুক করো, তাহলে তোমাদের নেবে IRCTC যে ওয়েবসাইট আছে সেখান দিয়ে যদি বুক করো তাহলে তোমাদের নেবে 1220 বা 1240-45 টাকা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভুবনেশ্বর প্ল্যাটফর্মে। ভুবনেশ্বর হচ্ছে আমাদের উড়িষ্যার রাজধানী। পেছনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 4 মিনিট। ট্রেন ছেড়ে দেবে, সেই জন্য আমি ট্রেনে উঠে যাব। খুব সুন্দর এই ভুবনেশ্বর প্ল্যাটফর্ম, দেখে নাও। ভুবনেশ্বর প্ল্যাটফর্মে আমি নামলাম, আর ভুবনেশ্বর প্ল্যাটফর্মে 12278 ট্রেনটা দাঁড়িয়েছে, শতাব্দী এক্সপ্রেস। এবারে ট্রেনে উঠে যাব, কারণ ট্রেনটা ছেড়ে দেবে। তোমরা সবাই ভুবনেশ্বর প্ল্যাটফর্মে এলে অবশ্যই প্ল্যাটফর্মে একবার নেমো, সামনে ট্রেন। এবারে আমি উঠে যাই ওপরে। যারা আসবে পুরীতে তারা অবশ্যই ভুবনেশ্বর প্ল্যাটফর্মে নেমো। ভুবনেশ্বর প্ল্যাটফর্ম থেকে চলে যাওয়া যায় লিঙ্গরাজ মন্দির। এছাড়া অনেক ছোট ছোট গন্তব্য আছে। লিঙ্গরাজ মন্দিরের পাশে আরো অনেক বিষ্ণু মন্দির আছে। এছাড়া ভুবনেশ্বর থেকে তোমরা চলে যেতে পারো নন্দনকাননের দিকে। এইদিকে অনেক রাস্তা ভাগ হয়েছে। মা লক্ষ্মীর দর্শন যদি আমরা একবার পেয়ে যাই তাহলে জগন্নাথ দেব প্রচন্ড পরিমাণে সন্তুষ্ট হন, কারণ জগন্নাথ মহাপ্রভু হলেন অর্ধনারীশ্বর। আরেকটা নদী বেরোচ্ছে, নদীটার নাম আমি দিয়ে দেবো নিচে, দেখতে পাবে। কটকে রয়েছে 1000 বছরের পুরনো ফেমাস মন্দির ফিরিঙ্গি। কটকের একটা ঐতিহ্যময় জায়গা ফিরিঙ্গি। তোমরা গাড়ি রিজার্ভ করে এই ফিরিঙ্গি মন্দির দর্শন। ভারতের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম কটকে অনেকটা সময় অতিবাহিত করেছিল। এই যে কটক স্টেশন আমি দেখাচ্ছি। এটা কটক স্টেশন। এই যে কটক বোর্ড লাগানো, এখান থেকে একটা ট্রেন পাস হচ্ছে। এই ট্রেনটা পুরীর উদ্দেশ্যে যাচ্ছে। ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোসের জানকী ভবন তোমরা দর্শন করতে পারো, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1897 সালের 23শে জানুয়ারি। কটক থেকে 5 থেকে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ভবন, এবং সেই ভবনে রয়েছে একটা সুন্দর মিউজিয়াম। সেখানে তার সুন্দর বর্ণনা রয়েছে, তিনি কিভাবে আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। এছাড়া তিনি কিভাবে ফ্রিডম ফাইটার হিসাবে ফাইট করেছেন, কিভাবে ট্রেন দুর্ঘটনার নাম করে তাকে একটা ষড়যন্ত্র করা হয়েছে, এই সব কিছু ওখানে বর্ণনা রয়েছে। কটকে ঢোকার পথে দেখতে পাবে সেটা কথাজ্যোতি এবং মহানদী যে নদী আছে তার সংযোগ স্থল। কটকেতে লোকসভা যে হয় উড়িষ্যার অ্যাসেম্বলি, এটা কটকেতেই একমাত্র রয়েছে। এখান থেকেই সবকিছু পরিচালিত হয়।
দেখে নাও, এই আরেকটা সুন্দর রিভার। খুলে দেবো থাক এরকম। এটা কটকের খুব সুন্দর একটা মহানদী রিভার, সংযোগস্থল দুটো নদী। কটকে একটা সুন্দর মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, যেরকম কলকাতাতে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে যেখানে ববি হাকিম তার মেয়র রয়েছে, এখানেরও মেয়র রয়েছেন এই মিউনিসিপ্যাল কর্পোরেশন। মারাঠারা যখন বাংলাকে আক্রমণ করেছিল তার আগে এই যে কটক আছে, এখান দিয়েই 1751 সালে তারা প্রবেশ করেছিল বাংলায়। তো 1751 সালে মারাঠারা যে প্রবেশ করেছিল কটক জংশন, তার জন্য একটা কার্যকরী ভূমিকা নিয়েছিল। অ্যাংলো মারাঠা যখন যুদ্ধ হয়েছিল 1803 সালে, তখন ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন এই যে জায়গাটা কটকের মধ্যে দিয়েই তারা কটকের পশ্চিম উত্তর এই সীমান্ত বরাবর দিয়ে এই যে কটক আছে এখান দিয়ে তারা প্রবেশ করেছিল আমাদের ভারতে। 1936 সালে উড়িষ্যার, বিহার এবং যে উড়িষ্যার কটক রয়েছে এইটা ভাগ হয়ে গেছিল, এবং ভাগ হওয়ার পরে এই হাইকোর্ট একটা কার্যকরী ভূমিকা পালন করেছিল। সেক্ষেত্রেও কটক একটা কার্যকরী অনস্বীকার্য ভূমিকা গ্রহণ করেছিল। কটক এর জন্য স্মরণীয় হয়ে থাকবে। কটক জংশনে জন্মগ্রহণ করেছিল চন্দ্রশেখর বেহেরা, স্বাধীনতা সংগ্রামীর মধ্যে অন্যতম। রাজা অত্রনারায়ণ দেও, পণ্ডিত গোপাল বন্ধু দাস, বীর সুরেন্দ্র সাই, কালিন্দী চন্দ্র পানিগ্রাহী এবং 23শে জানুয়ারি 1897 সালে আমাদের ফ্রিডম ফাইটার জন্মগ্রহণ করেছিলেন এই কটকে। তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। দিয়ে দিল টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার, দ্য ইকোনমিক্স টাইমস নিউজ পেপার। আজকের এই পেপারটা দিয়ে দিল কটক জংশন ঢোকার সাথে সাথে। চাঁচপুর কিয়নঝাড় রোড আসার সাথে সাথে দিয়ে দিচ্ছে আমাদের ব্রেকফাস্ট সকালে। এটা ব্রেকফাস্ট আসছে। ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্টে দিল একটা ফ্রুটির বোতল, একটা মাখন রয়েছে আমুলের বাটার, একটা কাঠের চামচ আছে ছোট, একটা কিচেন কেচাপ দিয়েছে, এর ভেতর থাকবে একটা অমলেট, একটা অমলেট আছে, গরম আছে, আর এর তলায় কিছু ভেজিটেবিল থাকবে, কিছু ভেজিটেবিল আছে, গাজর আছে, কড়াইশুঁটি আছে, আর গরম একটা অমলেট আছে, আর এতে রয়েছে দুটো পাউরুটি। দেখে নিন, পাউরুটি রয়েছে দুটো, আর এগুলো রয়েছে। এরপরে আরেকবার চা দেবে, আর দুপুরবেলা লাঞ্চ দেবে খড়গপুর ঢোকার সঙ্গে সঙ্গে।
করুক। মেঘের বেলা, তার মধ্যে একটা পাহাড়ের মতো ঢিবি। মাতা লক্ষ্মীর দর্শন না করলে জীবনের সব কিছুই অপূর্ণ থেকে যায়। জগন্নাথ দর্শন হোক অথবা না হোক, মাতা লক্ষ্মীর দর্শন মানেই জগন্নাথের দর্শন। আর মাতা লক্ষ্মীর সামনে যাওয়া, একদম তার পুরো কাছে যাওয়া, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আরেকবার চা দিয়ে গেল, এটা খাওয়ার পর আরেকবার চা, ব্রেকফাস্টের পর আরেকবার চা। শতাব্দী এক্সপ্রেস চলছে পুরী টু হাওড়া 12287। দেখুন বাইরের দৃশ্য, বাইরের দৃশ্য দেখুন কত সুন্দর। আমি শতাব্দী এক্সপ্রেসে দাঁড়িয়ে রয়েছি, ট্রেনের প্রচন্ড আওয়াজ, আর ট্রেনটা এখন চাঁদপুর কেওনঝাড় রোডের দিকে যাচ্ছে। আমি দেখাচ্ছি, ট্রেনের আওয়াজটা শুধু শুনুন। এদিকে বসার চেয়ার রয়েছে, এখানে আমি বসছি। আমি সিট ছেড়ে এসে এই কমপ্লিমেন্টারি যে একটা বাইরে চেয়ার আছে, এই চেয়ারে বসে ভিডিও বানাচ্ছি। তো এখানে ডাস্টবিন রয়েছে, এখানে ডাস্টবিন, আপনারা ডাস্টবিনে ফেলতে পারেন নোংরা, এইটা ডাস্টবিন আছে। এছাড়া একটা অসুবিধা, এখানে বাইরে কোনো বেসিন নেই। এখানে যদি আপনাদের হাত ধোয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনাদেরকে বাথরুমের ভেতরে গিয়ে বেসিন ইউজ করতে হবে। এখানে ওয়েস্টার্ন টয়লেট, নর্মাল টয়লেট সবই অ্যাভেলেবেল রয়েছে। ট্রেনটা প্রচণ্ড চলে যাচ্ছে, বন্দে ভারতের মতোই হাই স্পিড ট্রেন আছে। এই লক আছে, লক আমি খুলছি না। চাঁদপুর কেওনঝাড় রোডের দিকে এগোচ্ছে। এদিকে কামরা রয়েছে, এইদিকে এইটাকে টানলে খোলা যাবে। সব আইআরসিটিসির কর্মচারী ভাইরা এখানে চা এবং ডিম সিদ্ধ, ডিম ভাজা এগুলো সার্ভ করছে আইআরসিটিসির ভাইরা খুব সুন্দরভাবে। এটা দেখি কোন স্টেশন এলো, স্টেশনে আস্তে আস্তে থামছে ট্রেনটা। তো পুরী টু হাওড়া শতাব্দী এক্সপ্রেসের জার্নিটা খুব ভালো লাগছে, কারণ এই ট্রেনটা খুব হাই স্পিড ট্রেন আর সুন্দরভাবে এই ট্রেনটা যাতায়াত করছে। চাঁদপুর কেওনঝাড় রোড, চাঁদপুর কেওনঝাড় রোডে আছে রঘুনাথ জির মঠ। চাঁদপুর কেওনঝাড় রোডে সিমলিপান ন্যাশনাল পার্ক, আবারও বলি, চাঁদপুর কেওনঝাড় রোডে সিমলিপান কেওনঝাড় ন্যাশনাল পার্ক এটা অবস্থান করছে। এটা ওয়াইল্ড লাইফ যে সাফারি আছে সেটা এই ন্যাশনাল উদ্যান থেকে সাফারিগুলো পরিচালনা করা হয়। এটা তোমরা যদি আসো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এখানে কন্টিনিউ সাফারি চলে। রত্নাগিরি যে ঝর্ণা আছে এবং লাঙ্গুডি হিলস, এগুলো তোমরা চাঁদপুর কেওনঝাড় রোড যে অঞ্চল আছে তাতে এলে তোমরা এগুলো ভিজিট করতে পারো। ছোটিয়া পাতা টেম্পল আছে, এছাড়া বিরাজা টেম্পল রয়েছে। চাঁদপুর কেওনঝাড় রোড থেকে ট্রেনটা ছেড়ে দিল। চাঁদপুর কেওনঝাড় রোড, আমি এখন চাঁদপুর কেওনঝাড় রোড দিয়ে যাচ্ছি ট্রেনের সঙ্গে। তো ট্রেনটা এখন চাঁদপুর কেওনঝাড় রোড দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে।
গেলে আমার প্রেফার থাকবে বন্দে ভারতের থেকে শতাব্দীটা বেটার। এখানকার যে সিট আছে সেগুলো খুবই সুন্দর, আর ট্রেনের যে আইআরসিটিসি স্টাফরা তারা বন্দে ভারতের তুলনায় অনেকটা বেশি ভালো আমার কাছে মনে হয়েছে। আর এই পুরী টু হাওড়া শতাব্দীর আরেকটা বৈশিষ্ট্য হলো এটা সকালবেলা বেরোলে আপনারা দুপুরের মধ্যে বাড়িতে পৌঁছে যাবেন। তো আপনারা অবশ্যই এই শতাব্দীর অভিজ্ঞতা সঙ্গে নিয়ে কলকাতায় পৌঁছবেন। ডিওলঝার রোড পেরিয়ে এখন ট্রেনটা এর পরের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। ভদ্রকে, উড়িষ্যার ভদ্রকে এলে তোমরা দেখতে পাবে ভদ্রকালী টেম্পল, যেটা একটা খুব বড় ধরনের টেম্পল। ভদ্রকালী নাম শুনেছ, মা কালীর একটা অবতার। তোমরা এখানে এলে, ভদ্রকে এলে অবশ্যই ভদ্রকালী টেম্পলের দর্শন করবে। টোটো এটা এখান থেকে বিভিন্ন যে টাটা স্টিল রড এগুলো আমদানি রপ্তানি হয় ভারতের বিভিন্ন দেশে। মা পটানা মঙ্গলা টেম্পল, মা পটানা মঙ্গলা টেম্পল, এখানে মা দুর্গা কালীকে একসাথে একটা আধ্যাত্মিক রূপে খুব বড় মন্দিরে পূজা করা হয়। বিরাঞ্চি নারায়ণ টেম্পল, এখানে নারায়ণকে আদিশক্তির সাথে পূজা করা হয়। ভদ্রকে এটা অবস্থিত। শুধু মন্দিরের কথা বলবো আর খাওয়া দাওয়ার কথা বলবো না, সেটা তো হয় না। ভদ্রকের সব থেকে বিখ্যাত খাবার হলো পাও ভাজি আর বড়া পাও, যেটা কলকাতাতেও এখন আস্তে আস্তে প্রচলন হয়েছে। ভদ্রক থেকেই এর উৎপত্তি। আর এখানকার ফেমাস ভার্সন যেটা হচ্ছে পানিপুরি, ভদ্রকের পানিপুরিও খুব বিখ্যাত। ভদ্রকের সব থেকে বিখ্যাত খাবার হলো পাও ভাজি আর বড়া পাও, যেটা কলকাতাতেও এখন আস্তে আস্তে প্রচলন হয়েছে। ভদ্রক থেকেই এর উৎপত্তি। ভদ্রক স্টেশন পেরিয়ে আমরা যাচ্ছি বালেশ্বরের দিকে। 250 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছলো বালেশ্বর স্টেশনে। উড়িষ্যার একটা বিখ্যাত স্টেশন হলো বালেশ্বর। এই পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার সামনে বোর্ড আছে বালেশ্বর, সামনে দোকান রয়েছে বিভিন্ন খাবার। ট্রেন এসে দাঁড়ালো বালাসোর স্টেশনে। বালাসোর স্টেশনে পেছনে দেখা যাচ্ছে এই স্টেশনে আমি দাঁড়িয়ে রয়েছি। ট্রেনের হল টাইম এখানে 5 মিনিট। 5 মিনিট পরে এই ট্রেন ছাড়বে এবং এর পরবর্তী ডেস্টিনেশন খড়গপুরের দিকে যাবে। তো বালাসোর কি জন্য বিখ্যাত আমি তো অবশ্যই তোমাদেরকে জানাবো, তোমরা দেখতে থাকো। এই হলো বালেশ্বর স্টেশন। এখানে দাদারা গার্ড দিচ্ছে আরপিএফ। তো এখানে দোকানপত্র রয়েছে। বালেশ্বর স্টেশনে ছেড়ে এবার যাবে খড়গপুরের দিকে ট্রেনটা। সামনে অনেক মালগাড়ি রয়েছে, এখান থেকে অনেক কিছু উড়িষ্যার দিকে যাচ্ছে। এইটা পুরোটা বালেশ্বর স্টেশন। 5 মিনিট মাত্র দাঁড়াবে এই স্টেশনে। আর এই বালাসোর এই অঞ্চল সম্পর্কে কিছু কথা আমি জানাই। বালাসোরে রয়েছে চণ্ডীপুর বিচ। যেরকম পুরীতে বিচ রয়েছে সেরকমই চণ্ডীপুর একটা বিচ রয়েছে, খুব সুন্দর একটা বিচ। তোমরা এই বিচে শীতকালে বা বর্ষার সময় বা হালকা গরম যখন থাকবে তখন আসতে পারো। এখানে কিছুটা সময় তোমরা চণ্ডীপুর বিচে কাটাতে পারো। এটা বালাসোরে চণ্ডীপুর বিচের পাশাপাশি রয়েছে শ্রী পঞ্চলিঙ্গ টেম্পল, যেখানে আমাদের যে শিবের মূর্তি আছে সেটাকে পঞ্চদীশ্বর হিসাবে পূজা করা হয়। এখানে বালাসোরে রয়েছে খুব বিখ্যাত দুবলাগাড়ি বিচ। এই দুবলাগাড়ি বিচে অনেকটা সময় তোমরা স্পেন্ড করতে পারো। এটা খুব বিখ্যাত। বালাসোরে
ইমামি জগন্নাথ টেম্পল, ইমামি জগন্নাথ টেম্পল, ইমামি গ্রুপ এই জগন্নাথ টেম্পলকে তৈরি করেছে। তো তোমরা এখানে এলে অবশ্যই ইমামি জগন্নাথ টেম্পলটা দর্শন করবে। কুলদিয়া বলে একটা জায়গা আছে, সেখানে ওয়াইল্ড লাইফ দেখানো হয়, অর্থাৎ বিভিন্ন বাঘ, হরিণ, সিংহ, এগুলো বিভিন্ন ওয়াইল্ড লাইফ এরিয়া আছে, এখানে দেখানো হয়। এখানে আরো রয়েছে দাগাড়া বিচ রয়েছে, দাগাড়া নামক স্থানে এখানে একটা উপত্যকা তৈরি হয়েছে, যেটা খুব সুন্দর একটা ঘোরার জায়গা। কুলদিয়া ওয়াইল্ড লাইফ, এখানে কুলদিয়াতেও একটা ওয়াইল্ড লাইফ এখানে দেখানো হয়। ক্ষীরাচোরা গোপীনাথ টেম্পল, ক্ষীরাচোরা গোপীনাথ টেম্পলেও এখানে ছোটবেলার যে কৃষ্ণ আছে তাকে পূজা করা হয়। এখানে নীলাগিরি জগন্নাথ টেম্পল আছে, এখানে নীল পর্বতের যে জগন্নাথ দেবের নাম শুনেছ, জগন্নাথ মন্দিরের আগে নীল মাধব রূপে পূজা করা হতো পুরী মন্দিরে। তো সেই নীল মাধবকে নীলাগিরি জগন্নাথ টেম্পল রূপে এখানে প্রতিষ্ঠা করেছে এক রাজা, যার নাম বটকৃষ্ণ দেব। এখানে রয়েছে বিচিত্রপুর ম্যানগ্রোভ, বিচিত্রপুর ম্যানগ্রোভ এখানে তোমরা এলে দেখতে পাবে। এছাড়া খড়াশাহপুর বিচ আছে। বালাসোর স্টেশন ছেড়ে দিল, বালাসোর স্টেশন ছেড়ে এখন আমাদের ট্রেন যাচ্ছে খড়গপুরের দিকে। বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টেশন খড়গপুর স্টেশন, সেই স্টেশনের দিকে আমাদের 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস যাচ্ছে। খড়গপুরে দেখা হচ্ছে। আর তোমরা দেখতে থাকো এই বালেশ্বর থেকে খড়গপুরে যাওয়ার গতিপথ। বাই বাই বালেশ্বর। প্রায় 250 কিলোমিটার পথ পেরিয়ে বালেশ্বর স্টেশন ছেড়ে আমরা খড়গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবারে আমরা ঢুকে যাব বাংলায়। উড়িষ্যা ছেড়ে আমরা যাব পশ্চিম বাংলার দিকে। পশ্চিম বাংলা শুরু হবে, উড়িষ্যা শেষ হবে। এটা একটা অত্যন্ত দৃশ্যময় জিনিস, খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা আবার 1 বছরের অপেক্ষা, কবে পুরী আসবো সেটা একটা মনেতে কষ্ট অবশ্যই থাকে। অবশ্য 1 বছরের যে শান্তি নিয়ে আমরা বাড়ি ফিরছি, মা লক্ষ্মীর আশীর্বাদ, জগন্নাথ দেবের কৃপা, অশেষ ক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জগন্নাথের কৃপায় এই ব্রিজ, মা লক্ষ্মীর কৃপায় এই শস্য শ্যামলা ধরিত্রী, তোমরা দেখো কত সুন্দর লাগছে। সবই মা লক্ষ্মীর কৃপা আর প্রভু নারায়ণ জগন্নাথের কৃপা। আমাদের জগৎ সংসার দিয়েছে একটা সুন্দর দিশা, আর তার প্রমাণ হিসাবে আমরা বলতে পারি এই শতাব্দী এক্সপ্রেসকে, যে এক্সপ্রেস পুরী আর হাওড়ার মধ্যে সংযোগ স্থাপন করেছে, বন্ধুত্ব স্থাপন করেছে। এই এক্সপ্রেস পশ্চিমবাংলা আর উড়িষ্যার মধ্যে, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ যেন ভাতৃত্বের সম্পর্কে পরিণত হয়েছে জগন্নাথ দেবের কৃপায়, মা লক্ষ্মীর অমোঘ আশীর্বাদে। আমি 6 বছর পর পুরী এসেছিলাম, তারপরে গত বছর এসেছিলাম। আবার মা লক্ষ্মীর এত টান, জগন্নাথ দেবের এতটা আমি মন্ত্র জপ করি যে জগন্নাথ দেব আবার 1 বছর পর জেনেছে। এবং প্রভুর এমন কৃপা যে আমরা 5000 টাকার রুম 100 টাকায় পাই, এটাও মানে বড় পাওনা। এটা মা লক্ষ্মীর কৃপা ছাড়া হয় না। তো এই কৃপা যেন পরের বছরও থাকে। শতাব্দী এক্সপ্রেসে চড়ে আমি যে কবিতার লাইনটা মনে পড়ছে, দ্বিজেন্দ্রনাথ রায়, ঘনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশ কি কোথাও গেলে পাবে না তো তুমি, বসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আর সেই জন্মভূমির টান, সেই জন্মভূমির নেশা, সেই জন্মভূমির দিশা দেখায় প্রভু নারায়ণ, প্রভু জগন্নাথ, মা লক্ষ্মী আর দেবী বিমলা।
পর ধান ক্ষেত, এটা মা লক্ষ্মীর কৃপা ছাড়া আর কি হতে পারে। এই যে ধান ক্ষেত, এই যে সুন্দর শস্য শ্যামলা পৃথিবী, এটা মা লক্ষ্মীর কৃপা ছাড়া আর কি হতে পারে। মা লক্ষ্মীর দর্শন মানে প্রভু নারায়ণ জগন্নাথের দর্শন। আমি যাচ্ছি খড়গপুরের দিকে, সামনে ধান ক্ষেত, এখানে অনেক রকম ফসল ফলানো হয়, কৃষকরা চাষ করে খুব সুন্দরভাবে মনের আনন্দে। দারুণ দৃশ্য, এ দৃশ্য অবর্ণনীয়। সামনে সুবর্ণরেখা নদী আছে, মশাই নদী আছে, আমি এই সিটটায় বসে আছি। এই যে সিট, এই সিটে আমি বসে আছি, আর সামনে দারুণ দৃশ্য, ভালো লাগছে। কারণ শতাব্দী এক্সপ্রেসে করে পুরী থেকে আমরা যাচ্ছি, আর সামনে ক্ষেতের পর ক্ষেত, ধান জমির পর ধান জমি, যেন এক অপূর্ব দৃশ্য। এ যেন ভগবানের এক লীলাময় ভূমি। কত সুন্দর ধান ক্ষেত, কত সুন্দর জলাজমি, সবুজে মোড়া আমাদের পশ্চিম বাংলা উড়িষ্যা, সবুজে ঘেরা চারিদিক। আমার রিকমেন্ড রইল, তোমরা শতাব্দী এক্সপ্রেসে আসো, তোমরা অভিজ্ঞতা নিয়ে যাও। খুব ভালো ট্রেন, খুব ভালো গতিময়, শুধু নয় তোমার কমফোর্টেবল জার্নি। আকাশে সুন্দর মেঘ, সাদা মেঘের শাড়ি, আর কতটা দেখা যাচ্ছে আমি জানি না। ধান খেতে সব রকম কাজ চলছে। শতাব্দী এক্সপ্রেস আলাদুর থেকে খড়গপুরের দিকে দৌড়াচ্ছে। বন্দে ভারতের থেকেও বেশি গতি আমি দেখতে পাচ্ছি এই শতাব্দীতে দাঁড়িয়ে। সামনাসামনি দেখার অভিজ্ঞতা, উপলব্ধি, আর ফোনে দেখার উপলব্ধি বা টিভিতে দেখার উপলব্ধি পুরোটাই আলাদা। আমার অত্যন্ত সুন্দর লাগছে এই ট্রেনের অভিজ্ঞতা, কারণ সামনে যে পুরো শান্তি দেখো। বন্দে ভারতে চলার অভিজ্ঞতা আর শতাব্দী চলার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। আমি এখন শতাব্দীতে দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর গতিময় ট্রেন, 120 কিলোমিটার বেগে এই ট্রেনটা ছুটে চলেছে। মারাত্মক সুন্দর ট্রেন, হাইলি রিকমেন্ডেড প্রত্যেক দর্শককে। সারি সারি মেঘ, তৃণভূমি, আর নিচে রাস্তা, লাল মাটির রাস্তা। বালাসোর থেকে যাচ্ছে এই ট্রেনটা মেদিনীপুরের দিকে। হাইলি রিকমেন্ডেড ট্রেন 100%, কারণ আমার ভালো লেগেছে বন্দে ভারতের থেকে বেশি। আর ফুটে রয়েছে ফুল, কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না, বাট হ্যাঁ ফুলগুলো খুব সুন্দর, দেখে নাও। এখন ঝালমুড়ি আর চিপস এখানে বিক্রি হচ্ছে। থ্যাংক ইউ। শতাব্দীর দরজাটা মারাত্মক শক্ত। শতাব্দীর এই দরজাটা একটা ডিসঅ্যাডভান্টেজের জিনিস, কারণ প্রচন্ড শক্ত। বন্দে ভারতে যেমন সুইচ টিপলে দরজা খুলে যায়, এটা কিন্তু একটু প্রেসার দিতে হচ্ছে দরজাটা। এটা শক্ত দরজা। শতাব্দীর বাথরুম দেখাচ্ছি, খুব সুন্দর বাথরুম। এখানে বেসিন রয়েছে, কলে জল পড়ছে, বাহ 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 দারুন। এখানে ফ্ল্যাশ রয়েছে, এখানে পায়খানা রয়েছে, উল্টো দিকে কোমোড রয়েছে। দরজা এখানে ছিটকিনি দিয়ে দিতে হবে।
ঠিক আছে, দারুণ বাথরুম, শতাব্দী, কোনো কথা হবে না, বন্দে ভারতকে ফেল করে দেবে। আর এইদিকে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, কল রয়েছে। ডিসঅ্যাডভান্টেজ বলতে সামান্য ডিসঅ্যাডভান্টেজ, এখানে একটা বেসিন থাকা উচিত ছিল, এখানটায় বেসিন নেই, তবে কোনো ব্যাপার নয়। এখানে রয়েছে ফায়ার অ্যালার্ম, এখানে রয়েছে হাতুড়ি, এটা দিয়ে মারলে ট্রেন আটকে যাবে, তো ভালো জিনিস। এখানে ক্যামেরা রয়েছে, এইটা হচ্ছে এই চিটকিটা হচ্ছে এখানে সব জিনিসপত্র রাখা হয়। মেদিনীপুরের দিকে ট্রেনটা যাচ্ছে, কত সুন্দর দৃশ্য, কত লোক দাঁড়িয়ে আছে দেখুন। পুরী হাওড়া শতাব্দীর এই বাইরে এই দরজার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে আমার হাতে হ্যান্ডেল ধরে আছে। জগন্নাথ মন্দির পুরী থেকে ফিরছি, এখনো প্রায় 1-1.5 ঘন্টা লাগবে বা তারও বেশি লাগবে মেদিনীপুর ঢুকতে। তো খড়গপুর স্টেশন এলে অবশ্যই আমি দেখাবো খড়গপুর স্টেশন কিরকম লাগছে দেখতে। ট্রেনটা হাইলি রিকমেন্ডেড। মাঝখানে কমপ্লিমেন্টারি কি আরেকটা, এটা হচ্ছে ইসি হয়, গেটওয়ে অফ সাউথ ইস্টার্ন রেলওয়ে, অর্থাৎ খড়গপুর হলো সেই প্রবেশদ্বার যেটা দক্ষিণ পূর্বের রেলওয়ে সংযোগে স্থাপন করে। খড়গপুরে ঢোকার পথে বলে দিই কি কি তোমরা দেখতে পাবে। তোমরা শাহী মসজিদ দেখতে পাবে খড়গপুরে, এছাড়া রামেশ্বর কুণ্ড দেখতে পাবে, হাহাপুজ কুমারী যে টেম্পল আছে সেটা দেখতে পাবে। খড়গপুর নামে একটা লেক আছে, খড়গপুরে অটোওয়ালাকে বললে তোমাদেরকে ভিজিট করিয়ে দেবে। ভীমবন্ধ ওয়াইল্ড লাইফ এখানে ভ্রমণ করানো হয়, ভিজিট করানো হয়, এটা খড়গপুরে এলে তোমরা দেখতে পাবে। খড়গপুরে সব থেকে প্রাচীন এবং পুরনো এবং বৃহত্তর একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT রয়েছে। খড়গপুরের বিখ্যাত খাবার বলে দিই, খড়গপুরের বিখ্যাত রয়েছে বাংলা বিরিয়ানি, এছাড়া কষা মাংস, এছাড়া উত্তর ভারতের ফেভারিটের মতো এখানেও ফেভারিট হচ্ছে বাটার চিকেন আর বিরিয়ানি। খড়গপুর জংশনকে বলা হয় বিশ্বের মধ্যে 4র্থ লম্বা স্টেশন। তো বিশ্বের 4র্থ লম্বা স্টেশনকে দর্শন করার ইচ্ছা অবশ্যই সবার থাকে, তার জন্য আসতে হবে খড়গপুর রেলওয়ে স্টেশন। খড়গপুরে যে নামটা বলার সেটা হচ্ছে ফিল্ম স্টার বাংলা অভিনেতা হিরণ চ্যাটার্জি এখানকার MLA। আর খড়গপুরের MP রয়েছে জুন মালিয়া, সেও অভিনয় করে, অভিনেত্রী। খড়গপুরকে বলা হয় বে অফ বেঙ্গল অফ ইন্ডিয়া। আর খড়গপুর থেকে তমলুক, পাঁশকুড়া, দেবরা এইদিকে যাওয়া যায় এবং দীঘার দিকেও যাওয়া যায়। আর খড়গপুর থেকে কেশারি, তাতন এবং জালেশ্বর এই উড়িষ্যার এই কটা জায়গাতেও তোমরা খুব সহজে যেতে পারবে। খড়গপুর স্টেশনের কাছেই রয়েছে খড়গপুর মিউনিসিপ্যালিটি এবং খড়গপুর ফায়ার স্টেশন। খড়গপুরে রয়েছে তালবাগিচা বাজার, গেট বাজার, ইন্ডিয়া বাজার, পুরাতন বাজার, DBC মার্কেট, বিগ বাজার এবং জনতা মার্কেট। খড়গপুরে রয়েছে একটা রেলওয়ে গার্ডেন, একে বলা হয় PNR গার্ডেন। খড়গপুরে রয়েছে টাটা হিটাচি সেন্টার। টাটা হিটাচি যে শেয়ার আছে, কোম্পানি চালায় খুব সুন্দরভাবে, হিটাচি কোম্পানি গ্রুপ, তার যে স্টাবলিশমেন্ট এটা খড়গপুরে। এছাড়া খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ এটা খড়গপুরে রয়েছে। বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে এখানে। NH6 এবং NH60 এই দুটো রোড এখান থেকে বিভিন্ন দিকে ভাগ হয়ে গেছে।
বেঙ্গলি বাংলার নোবেল প্রাপ্ত মানুষ রামাপদ চৌধুরী এখানে জন্মগ্রহণ করেছেন খড়গপুরে। খড়গপুর থেকে মেদিনীপুরের দিকে যেতে রয়েছে কসাই নদী, রয়েছে রূপনারায়ণ নদী। ভারতের ফরমার ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এই খড়গপুর স্টেশনে টিটির কাজ করতেন, এটা এর জন্য ফেমাস। এখানে রয়েছে হলদিয়া পোর্ট। এশিয়ার মধ্যে সব থেকে বড় ইন্টারলকিং সিস্টেম এই খড়গপুরেই রয়েছে। খড়গপুরে রয়েছে বিসি রয় ইনস্টিটিউট, মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চের একটা বড় সংস্থা। খড়গপুরে রয়েছে আর্থার মার্টিন লেক। 2000 সাল থেকে শুরু হয়েছে খড়গপুরে একটা সুন্দর বইমেলা হয় বছরে একবার, আর বছরে একবার এখানে পুষ্প মেলা হয়। খড়গপুরে খুব সুন্দর খড়গপুর কলেজ রয়েছে, এছাড়া হিজলি কলেজ রয়েছে, এছাড়া খড়গপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে। বিসি রয় ইনস্টিটিউটের কথা তো আমি বলেছি, সেটা তো রয়েছে। খড়গপুরে একটা খুব সুন্দর হ্যান্ডলুম মেলা হয়, তোমরা যারা আসতে চাও তারা খড়গপুরে এই হ্যান্ডলুম মেলায় আসতে পারো, নভেম্বর মাসে হয়। এইগুলোই খড়গপুরে রয়েছে, আর এগুলো দেখতে তোমরা খড়গপুর ভিজিট করতে পারো। আমি সেই খড়গপুর স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। আমি এখন রয়েছি পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেসের খাবার খুব ভালো দিয়েছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, মাংস দিয়েছে 2 পিস, আলু সবজি দিয়েছে, দই দিয়েছে, লাস্টে আবার আইসক্রিম দেবে, আর পরোটা দিয়েছে। না চিত্ত হবে না, আমি ছিঁড়ে নেবো। পরোটা দিয়েছে, খুব সুন্দর খাবার দিয়েছে। আইআরসিটিসির ফুড খুব ভালো, দেখলেই ভালো লাগছে। আইআরসিটিসির ফুড দিয়েছে, আইআরসিটিসির দুপুরের লাঞ্চ, ভালো খাবার দিয়েছে, মোটামুটি দেখলে ভালো লাগছে। এবার খেয়ে দেখা যাক কিরকম ফুড আছে। না না, আমি ছিল না। খাবার খুব ভালো। পরোটাটাও আমি খাচ্ছি। পরোটাটা আগে আমি ডাল দিয়ে খাচ্ছি, ডাল দিয়ে দেখি। ভালো, পরোটাটাও ভালো খেতে। মাংসের ঝোল দিয়ে দেখি এরকম। আলু ভাজার কম্বিনেশন। আইসক্রিম, আইআরসিটিসির আইসক্রিম। আমি এখন রয়েছি বিশ্বের ৪র্থতম দীর্ঘ লম্বা স্টেশন খড়গপুর স্টেশনে। পিছনে দাঁড়িয়ে রয়েছে শতাব্দী এক্সপ্রেস। খড়গপুর স্টেশনে এরকম প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে, কিছু সরঞ্জাম কিনতে পারো। আর এইটা হলো আমাদের কামরা। খড়গপুর স্টেশনের দৈর্ঘ্য মোটামুটি 286 থেকে 386 মধ্যে হবে। আর এখানে বসার জায়গা রয়েছে অনেকগুলো খড়গপুর স্টেশনে। এখানে ডাস্টবিন রয়েছে, অর্থাৎ সব দিক থেকে খড়গপুর স্টেশন খুব পারফেক্ট। ঘড়ির কাঁটায় এখন 11টা 41, ঘড়ির কাঁটায় 11টা 42। খড়গপুর স্টেশনে পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস এসে দাঁড়ালো।
420 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই শতাব্দী এক্সপ্রেস এসে দাঁড়ালো খড়গপুর পুরী হাওড়া শতাব্দীর এই বাইরে এই দরজার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে আমার হাতে হ্যান্ডেল ধরে আছে। জগন্নাথ মন্দির পুরী থেকে ফিরছি। এখনো প্রায় 1-1.5 ঘন্টা লাগবে বা তারও বেশি লাগবে মেদিনীপুর ঢুকতে। তো খড়গপুর স্টেশন এলে অবশ্যই আমি দেখাবো খড়গপুর স্টেশন কিরকম লাগছে দেখতে। ট্রেনটা হাইলি রিকমেন্ডেড, খুব ভালো। অভিজ্ঞতা আর শতাব্দী চলার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। আমি এখন শতাব্দীতে দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর গতিময় ট্রেন, 120 কিলোমিটার বেগে এই ট্রেনটা ছুটে চলেছে। মারাত্মক সুন্দর ট্রেন, হাইলি রিকমেন্ডেড প্রত্যেক দর্শককে। সারি সারি মেঘ, তৃণভূমি, আর নিচে রাস্তা, লাল মাটির রাস্তা। বালাসোর থেকে যাচ্ছে এই ট্রেনটা মেদিনীপুরের দিকে। হাইলি রিকমেন্ডেড ট্রেন 100%, কারণ আমার ভালো লেগেছে বন্দে ভারতের থেকে বেশি। আর ফুটে রয়েছে ফুল, কতটা দেখাতে পারছি আমি জানি না, বাট হ্যাঁ ফুলগুলো খুব সুন্দর, দেখে নাও। জগন্নাথের চরণে ফুল এগুলো। আর এইদিকে উনি জল নিচ্ছেন, গ্রাম এটা পুরো। ট্রেনের গতি একটু কমেছে। এদিকে দেখা যাচ্ছে হাওড়া মেট্রো। হাওড়া থেকে যে মেট্রো যাতায়াত করছে সল্টলেকের দিকে, এইদিকে হাওড়া